গাইস, এখন দেখাবো আমাদের বাড়ির পাশের গাছগুলো। চলো দেখে আসি। এই যে হলো মরিচ গাছ। এটা আমাদের বাসার মরিচ গাছ, লাগিয়েছিলাম আমরা অনেকদিন আগে। এটা আর এটা হচ্ছে লিচু গাছ, নতুন কিনে এনেছি আমার টাকা দিয়ে। এটা হলো কলা গাছ, আর এটা হলো আম গাছ। এটা আমরা চাষ করেছি, খেতে খুব ভালো হবে। এটা তো বাদামি লেবু গাছ, এটা আম গাছ। এখানে দেখো, আসো দিকে আসো, ক্যামেরা। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ম্যাম, আমরা ভালো আছি। ও দেখিস ম্যাম, আজকে বলবো ম্যাম আপনার খুব সুন্দর দেয়। তাহলে ম্যাম যখন আসে মনে হয় কি বাইদিনী ম্যাম। ম্যাম, হ্যাঁ আপনার আজকে খুব সুন্দর দেখায়, হলুদ শাড়ি, হলুদ ফুল, বিউটিফুল দেখায় আপনারে ম্যাম। দেখছো, দেখ কিভাবে আসে, তাই কি বাইদিনী ম্যাম। যাই হোক, এখন আমরা গুরুত্বপূর্ণ কথায় আসি। তুমি তো খুব ভালো রেজাল্ট করছো, তুমি তো মেধা ছাত্র। তুমি হচ্ছে বাংলাদেশের গর্ভবতী, ও হচ্ছে একজন বাংলাদেশের গর্ভবতী। আর আমি তো ভালো ম্যাডাম, আমি একটা বাংলাদেশের গর্ভবতী। তোমার মতন গর্ভবতী হয় না, এরকমই লেখাপড়া করবা। আর তুমিও করবা, তুমি বাংলাদেশের গর্ভবতী। ও কিছু তুমি সেরকম হাত জাগাইছে কেন? কি বলবা বলো, সমস্যা নাই বলো। ম্যাডাম আমি বলবো, আমার বলতে লজ্জা লাগে ম্যাডাম। ও বলবে না, ওই বলুক। শোনেন ওর মুখে। তুই আমার কইলি কেন? তুই তো বললে পারতি না, আমার তুই বল। আচ্ছা ম্যাডাম, আপনি একটা শিক্ষিত ম্যাডাম হইয়া ওই ভাষা বলতে পারেন? আমার কোন থেকে বিয়ে হয় নাই, তা আমরা গর্ভবতী হবো কেমনি? হ্যাঁ, ওই ভাষা কেউ বলে? হ্যাঁ, আপনি সার্চ দিয়ে দেন মোবাইলে। হ্যাঁ, আমি তো ভালো রেজাল্ট করছি, ঠিক আছে। হ্যাঁ, জন্য আর একটু ভাষায় ভালো তাই বলবেন। তারা ওই যে কি বললেন, তোমরা বাংলাদেশের গর্ভবতী। ম্যাডাম, আমার তো বিয়ে হয় নাই, তা আমি গর্ভবতী হবো কেমনি? হ্যাঁ, আপনি কি ভাষা বললেন? আপনি একটা শিক্ষিত ম্যাম হইয়া যদি ওই কথা বলেন, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ, কি আমার ভুল হয়েছে বলায়? হ্যাঁ, আচ্ছা এইটাই তো হবে। আচ্ছা দেখতে আসি। তাই তুমি তুমি বলো কি হবে, তুমি বলো। আমার ভুল ধরো, এটাই তো হবে। আমি টিচার, তোমরা টিচার। হ্যাঁ, তাহলে বলো, আমি শুনি কি হবে। শোনেন ম্যাডাম, আপনি দাবি দেন আর যাই দেন, এইটা হবে। হবে কি জানেন ম্যাডাম? নো মাইন্ড, শুনুন তাহলে। হবে বাংলা, তোমরা হইলে বাংলাদেশের এক একজন গর্ভ, এটা হবে। তাহলে আপনি কেন বলেন যে তোমরা বাংলাদেশের এক একজন গর্ভবতী? আর ম্যাডাম, আমার কখন বিয়ে হয়েছে, আমরা কোথায় গর্ভবতী হবো? স্কুল চললাম তোদের মুখের তা শোনার জন্য আমি এই নাটকটা করলাম, দাবড়ি দিলাম। তোরা তো বুঝতে পারিস নাই। এখন আমি বুঝলাম যে বাংলাদেশে এক একজন গর্ভবতী না, গর্ব। যাই হোক, এই তোরা ফের ভুল তো মানুষেরই হয়, পশু পক্ষীর তো হয় না। মানুষ মারতেই তো ভুল, মানুষ মারতেই তো খুন। না, খুন না, মানুষ মারতেই তো ভুল। যাই হোক, তোরা মনে কিছু ভাবিস না। পরবর্তীতে আমি ওই একজন আমার লেগে মাস্টার টিচার রাখবো, বুঝছস? আর তোরা আমরা ভুল ঠুল ধরিস না। হ্যাঁ, হয়, মনে কিছু ভাবিস না। ওটা তো স্বাভাবিক, আমার ভুল হয়ে যাচ্ছে। কেন, আমার মেধা তো ভালো, পড়তে ঘুরে যায়। হয়, তোদের মতন কত ছাত্র আছে, পড়াইতে মাথার ভিতর টকবক করে বেরেন্টে। যাই হোক, তোরা তো এক একজনের গর্ভবতী না, তোরা এক একজন বাংলাদেশের গর্ব। বাচ্চা লই আসছো? তা তোমার বাচ্চার শীতকালে পায়খানা হয়েছে, ঠিক আছে, সব ভাঙ্গা চুরকে বলবা।
আমি যা বলি তা শোনো। তোমার বাচ্চার পায়খানা কি দ্রুত না টাপ 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 টাপ? কান্দে না বাবু, কান্দে না। এই দেখো কান্দে না। একটু কথা বলি তোমার মার সাথে। বাচ্চাকে সামলানোর জন্য কথাটা রাখতে হয়, ও জানেন না। যাই হোক, আপনার বাচ্চা পায়খানা কি দ্রুত না ট্যাপ ট্যাপ? কেমন কি ভাগ্য স্যারকে বলেন। মনে করেন ডাক্তার ম্যাডাম, দ্রুত পায়খানা আমি ট্যাপ ট্যাপ কি পায়খানা বলতে পারবো না। যখন পায়খানা করে মনে হয় ফসট করে ওই 10 মাইল দূরে আপনার মুখ বেরিয়ে পড়বে। আর টাপ 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 তাও না। মনে হয় কেন পায়খানা জানেন? ওই যে ডিম নষ্ট হলে ভাঙলে পর যেটা ঢাবা ঢাবা গ্রান খায়, পটটা ভরে যায়। তা আমি বলতে পারবো না শীতের সময় বাচ্চা পায়খানা করলে কেমন হয় বলেন তো। তাই পেম্পাস বেঁধে পায়খানা করে দিছে। এই যে আমি লই এসেছি। মনে কয় আমি একটু টেস্ট করছি, বিজলে বিজলে আর টপ টপ গ্রান কয় হয়। হ্যাঁ না, আপনি একটু টেস্ট করকে আমারে বলেন কেমন কি আমার বাচ্চাটা পায়খানা। হ্যাঁ বুঝছে, একটা ওষুধ দেবেন। ও কান্দে না। আচ্ছা, সব লেখা হয়ে গেছে। একটু ঠান্ডা সেরামতি মুক্তি খাল না পারলে ধরে ধার, তার কাছে দেবা, সে তোমার ওষুধ দিয়ে দেবে। আর কি আচ্ছা এই যে পায়খানা আমার টেস্ট করা লাগবে। এখন আমার টেস্ট করা লাগবে। আরে আচ্ছা, আরে ধৈর্য হয়ে বসো। সত্যি তো বিজলে কি গন্ধ বিচ্ছিরি। এ তুমি খাও কি? হ্যাঁ, কি কি খাও? ওই পচা ইন্দুর মারা সেই এলাকাতে যা গাইছে। এখন আমার টেস্ট করা লাগবে। অনেক গন্ধ রে। এবিডি তুই কয়দিনের পাশে গোমাদ্রে লইছিস? এই মতো ফাঁস সাজো পায়খানা তুই। যাই হোক, প্রেশারটা মাফি, হাতটা দে। ও বাবা, এদি হার্ট বিট এরকম করে। হনেন ডাক্তার ম্যাডাম, ডাক্তার এলে বাসি গো সব কিছু টেস্ট করতে হয়, বুঝছেন? ডাক্তার গো নবাব হইতে না। আর ইন্দুর খাবো না? আমাকে ঘরে ধান খায়, সব কিছু খায়। সেই লেগে কলপাতি আর ইন্দুর ডামি কাইটা ধরে ধরে খায়। হ্যাঁ, আপনি স্লিপ দেন তো, আপনার তো জ্ঞান দেওয়া লাগবে না। এই গাড়িটা লইয়ে যাই। ও আমি করবো না। আর শোনাবেন কান্দে না। তুমি ঘুমের তটবে না, ল্যাপের ভিতরে থাকবা। হ্যাঁ, মাছ তো খাওয়াই গেছে না, মাথাটা রয়েছে। তুমি বসকে ল্যাপের ভিতরে চা বাবার খাবা। আমি একটা 8টা ধুয়েছি একমতো তোমার বউ খাই গেলাম। মাথাটা তো ভাঙ্গে খাই পড়তা। এত বড়টা মাথা আমি খাইতে পারবো? স্বামীর অর্ডার, ল্যাপেরটা উঠতে মানা হচ্ছে। এই মাথাটা বসকে ল্যাপের ভিতরে বসকে খাইতে কইছে। দেখ সাউরি চাইছে কিরম বাঘের মতন। আমার স্বামীর অর্ডার, আমার ল্যাপের ভিতরে বসকে মাথা খাইতে কইছে। আপনার কি? কোন বসকা তোমার কথা সব শুনলাম, চাইছে কেন? এত দোষ আমরা বলছিলাম। এখনো যে চুল পিকতেছে, বুড়াই গেছে, এখনো বাসুর দেখলে সম্মান দেয়। আর স্বামী তো কইছে লেফারটা উঠবে না, মাছের মাথাটা লেফার ভিতরে বসে খাবা। ওরে সন্ধ্যাটা হয়ে গেছে, লক্ষ্মী তো ঘরের তা যাবে আর গেছেও। দে তোর মতো লক্ষ্মী বন্ধুর পতি করে করে না, আমরাও ছিলাম। দে বুড়াই গেছে, এখনো শীতের পোশাক ছাড়গে আর তোদের সন্ধ্যা দিতে যাবো। আর তুই ল্যাপের ভেতর বসকে তোর বেটা কইছে। আর আমার ছাওয়ালটা তো বলো তোর গোলাম কইলে তো আমরা শাউরিরা খারাপ হই। এই সন্ধ্যার সময় কেউ শুয়ে মাছের মাথাটা খায়, যেখানে খাবে মা হেনে বউরে খাওয়ায়। কলিবার তো মার দোষ হয়। তোর জন্য একটা গিফট আনছি। সত্যি? হয় তুই চোখ বস। কি আপনি
আপনি আমার সাথে বেইমানি করলেন। কি আপনি শীত, কি করেন? ওরে শীত পড়ছে যে শীত, জোলা শীত। আপনার আবার শীত লাগে? আপনার যে মুখ, আপনি যে কাউরা মহিলা, হেতে আবার শীত লাগে নাকি আপনার? তুই কি কইলি? আমি কাউরা? আমার মুখে বলে আগুন ছিলাম বলে কাউরা। ওরে ওই আমার তো মোবাইল নিলে আমার মোবাইল এত সহজ না। একে খাপ আমার বলাম বললি আমার গাড়ি কই? আমি কি পাগলাম থাকলাম? আমার গাড়ি কই? ও ডাক্তার ম্যাডাম বাড়ি আছেন নি? ওরে পাদ্রে মানাই ডাক্তার না। ও ডাক্তার সাহেব বাড়ি আছেন নি? ও পাদ মানাই ডাক্তারি না। আই তুই ডাকাডাকি করছিস কেন? কি বল? তোদের সময় শীতকালে শান্তি নাই। এই মুলা খাইছি, হ্যাঁ কান খালি পা দিই, সেই জন্য আমার স্বামী হ্যাঁ আমার ল্যাবের তলাও রাখে না। এই এই কথা। কম্বলটা পেঁচাই আমি থাকি। হ্যাঁ এখন কি করব কোন? এই মুলা খাওয়ার জন্য পাততে পাততে আমি হয়রান হয়ে গেছি। এখন এটার উপায় কি বলেন তো? এটা পাত দে তা হ্যাঁ? দেখি। হ্যাঁ গিরান কি কইলেন? হ্যাঁ জোরেটা ভাত দেবো? হাই শোনো নয়। আচ্ছা দাঁড়ান, কি গেরান এটা টেস্ট করবেন? হ্যাঁ দাঁড়া আচ্ছা টাকা একটু পিছনে দেন। হ্যাঁ আচ্ছা আগে আরে তুই কি করলি? ভাই কেন নিচের করকে তো পাটটা। দিচ্ছস? আরে মুলা খাওয়া পাত তোদের জন্য আমি চেম্বারে বসি নাই শীতকালে। তো হ্যাস মাসে গ্লাস ভরকে পায়খানা করকে দিলি তো তোর ঘুমাইতে নেবে কেন তোর স্বামী? এই জন্য তোর ঘুমাইতে নেবে না। আবার যে স্পরে করে দেবো তোর বোঝেন তাহলে ঠালা ডাক্তার সাহেব, এই জন্য আপনার ডাকতে আসি। ওই মুলা খাইছি পেট ভর গিয়া এখানে ল্যাবের তলা খালি বায়ু সারি পাত সারি পাদের সঙ্গে গু পায়খানাও সারি। এই লেগে আমার স্বামী মনে যে কি মারা যে মারে। তাহলে বোঝেন ঠেলা আপনার হাত ভরকে আমি পায়খানা করগে দিছি তাই তো আপনি করে। আর আমার স্বামী এই শীতের ল্যাপের ভিতর ঘুমাইতে তার মুখ ভরকে আমি মাইরা দিছি। তাইলে বোঝেন ঠেলা মোর কতখানি বিপদ বাড়ি। তোমার দেখতে আসছি মা মা আলো গানটা গাবা কিন্তু ভালো। তোমার গানটা শূন্য যাতে কুত্তা ডগ বিড়াল ক্যাট কুট ছাগল মাগল এরা উঠগে যারা দেবে আর আমি গাওটা গরম করব। মা তোমার দেখতে যখন আসছি ওই গানটা শুনগে যেন মোর মনটা শীতে যেন গরম গরম হইয়া যায়। গান লাগাও আর শুনতে আসি মই। ও গান শুনবেন? আচ্ছা তাহলে শোনাই, শোনেন। কুত্তা বিড়াল ক্যাট পাশে যদি হাতি করাও থাকে হেরাও দৌড়াবে আর আপনি সাপের মতন লেক্কারে বেল্লাক্কার করবেন। দেখেন তাহলে গা কেন আপনার চুলও গরম হয়ে যাবে। তা শোনেন লটকারি লটকারি সটকারি সটকারি আরে ফিসকারি 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 আরে দোহাই লাগে উয়া 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 কুতু 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 রে আরে ছাগল গরু ধীরে 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 আরে কুতু 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 রে আরে ছাগল গরু ধাক্কা ধাক্কা ধাপ ছুটু ধাচি ধা কি কাটবে গয়রি তো পড়লেন। ও ভাই তুই কি গান শুনাইলি? কাঁধে আমার গরম হইতেছে। তুই কি গান শুনাইলি? তোর গানে দেবে নাচতেছে। ও মা কি গান শুনাইলো? কি গান কি গান শুনাইলি? কি কাকিবা আমার গান শুনগে আপনি তো নাচতেই আছেন কই নাই আমার গান শুনলে গা গরম হয়ে যাবে। তোমার দেখতে আসছি মা মা আলো গানটা গাবা কিন্তু ভালো। তোমার গানটা শূন্য
যাতে কুত্তা ডগ বিড়াল ক্যাট কুট ছাগল মাগল এরা উঠগে যারা দেবে আর আমি গাওটা গরম করব। মা তোমার দেখতে যখন আসছি ওই গানটা শুনকে যেন মোর মনটা শীতে যেন গরম গরম হইয়া যায়। গান লাগাও আর শুনতে আসি মুই। ও গান শুনবেন? আচ্ছা তাহলে শোনাই, শোনেন। কুত্তা বিড়াল ক্যাট পাশে যদি হাতি করাও থাকে হেরাও দৌড়াবে আর আপনি সাপের মতন লেক করে বেল্লা করে করবেন। দেখেন তাহলে গা কেন আপনার চুলও গরম হয়ে যাবে। তা শোনেন, লটকারি লটকারি সটকারি সটকারি আরে ফিসকারি 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 আরে দোহাই লাগে উয়া 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 কুতু 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 রে আরে ছাগল গরু ধীরে 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 আরে কুতু 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 রে আরে ছাগল গরু ধাক্কা ধাক্কা ধা ছুটু ধাচি ধা কি কাটবে গরি তো পড়লেন। ও ভাই তুই কি গান শুনাইলি? কাঁদে আমার গরম হইতেছে। তুই কি গান শুনাইলি? তোর গানে দিয়ে নাচতেছে। ও মা কি গান শুনাইলো? কি গান কি গান শুনাইলি? কি কাকিবা আমার গান শুনকে আপনি তো নাচতেই আছেন কই নাই আমার গান শুনলে গা গরম হয়ে যাবে। কোন বসকা তোমার কথা সব শুনলাম, চাইরিছে কেন এত দোষ? আমরাও বলছিলাম এখনো যে চুল পিকতেছে বুড়াই গেছি এখনো বাসুর দেখলে সম্মান দেই। আর স্বামী তো কইছে লেফারটা উঠবা না, মাছের মতো ডাট লেফার ভিতরে বসে খাবা। ওরে সন্ধ্যাটা হয়ে গেছে, লক্ষ্মী তো ঘরেরটা যাবে আর গেছেও। দে তোর মতো লক্ষ্মী বন্ধুর পতি করে করে না আমরাও ছিলাম। দে বুড়াই গেছে এখনো শীতের পোশাক ছাড় গে আর তোদের সন্ধ্যা দিতে যাবো। আর তুই ল্যাপের ভেতর বসকে তোর বেটা কইছে আর আমার ছাওয়ালটা তো বলত বলত তোর গোলাম কইলে তো আমরা শাউরিরা খারাপ হই। এই সন্ধ্যার সময় কেউ শুয়ে শুয়ে মাছের মাথাটা খায়, যেহানে খাবে মা হেনে বউরে খাওয়ায়। কলিবার তো মার দোষ হয়। ও ডাক্তার ম্যাডাম বাড়ি আছেন নি? ওরে পাদ্রে মানাই ডাক্তার না, ও ডাক্তার সাহেব বাড়ি আছেন নি? পাদ মানাই ডাক্তারি না। আই তুই ডাকাডাকি করছিস কেন? কি বল? তোদের সময় শীতকালে শান্তি নাই। এই মুলা খাইছি হ্যাঁ কান খালি পা দিই, সেই জন্য আমার স্বামী হ্যাঁ আমার লেবের তলাও রাখে না। এই এই কথা। কম্বলটা পেঁচাই আমি থাকি। হ্যাঁ এখন কি করব কন? এই মুলা খাওয়ার জন্য পাততে পাততে আমি হয়রান হইয়া গেছি। এখন এটার উপায় কি বলেন তো? এটা পাত দে তা হ্যাঁ? দেখি। হ্যাঁ গিরান কি কইলেন? হ্যাঁ জোরেরটা পাত দেবো? হাই শোনো নয়। আচ্ছা দাঁড়ান, কি গেরান এটা টেস্ট করবেন? হ্যাঁ দাঁড়া আচ্ছা টাকা একটু পিছনে দেন। হ্যাঁ আচ্ছা আজকে আরে তুই কি করলি? ভাই কেন নিচের তো করকে দিচ্ছস? আরে মুলা খাওয়া পাত তোদের জন্য আমি চেম্বারে বসি নাই শীতকালে। তো হ্যাস মাসে গ্লাস ভরকে পায়খানা করকে দিলি তো তোর ঘুমাইতে নেবে কেন তোর স্বামী? এই জন্য তোর ঘুমাইতে নেবে না, আবার যে স্পরে করে দেবো তোর বোঝেন তাহলে ঠালা ডাক্তার সাহেব। এই জন্য আপনার ডাকতে আসি। ওই মুলা খাইছি পেট ভর গিয়া এনে ল্যাপের তলা খালি বায়ু শরীর পাঁচ সারি পাদের সঙ্গে গু পায়খানাও সারি। এই লেগে আমার স্বামী মনে যে কি মারা যে মারে। তাহলে বোঝেন ঠেলা আপনার হাত ভরকে আমি পায়খানা করগে দিছি তাই তো আপনি করে। আর আমার স্বামী এই শীতের ল্যাপের ভিতর ঘুমাইতে তার মুখ ভরকে আমি মাইরা দিছি। তাইলে বোঝেন ঠেলা মোর কতখানি বিপদ বাড়ি। তুমি ঘুমের তটবে না, ল্যাপের ভিতরে থাকবা। মাছ তো খাওয়াই গেছে না, মাথাটা রয়েছে। তুমি বসকে বসকে ল্যাপের ভিতরে বসকে চা বাবার খাবা। আমি একটা আটটা ধুয়েছি একমাত্র তোমার বউ অম্পো অম্পো খাওয়াই গেলাম। মাথাটা তো ভাঙ্গে খাওয়াই পড়তা এত বড়টা মাথা আমি খাইতে পারবো? স্বামীর অর্ডার ল্যাপেরটা উঠতে মানা হচ্ছে। এই মাথাটা
বসকে বসকে ল্যাপের ভিতরে বসকে খাইতে কইছে দেন শাওরি শাওরি চাইয়াছে কিরম বাঘের মতন আমার স্বামীর অর্ডার আমার ল্যাপের ভিতরে বসকে মাথা খাইতে কইছে তা আপনার কি হেইটেস আই কোথায় যাস আমি খাবো। তোর খিদা লাগছে হুম। আচ্ছা তাহলে এই তো এইটা ধর এইটা ধর নে এই কলাটা আর এই মুড়ি গাইস আমি কত দাতা দেখেন তো ওরে মুড়ি আর কলা দিছি ও ঝাড়ু দেয় আর কেউ নাই ভাবে অসহায় দেখছেন আন্টি এটা হ্যাঁ। ধরেন তো। ধরছি খা তুই খাবি তাহলে খা এটা ধরেন। ও গাইস দেখছেন আমি ছোট মানুষ হয়েও কতটা দাতা, যেই আন্টিটা গরিব অসহায় কাজ করছে তাকে আমি মুড়ি কলাটা দিয়েছি। কি হইলো আপনি কি চালাক? আমিও চালাক কম না। এই যাক ওর বাবা কেউ তাকায় আমি লজ্জা পাই না দেখ এ বেটকি দেখ না ওই শ্যামলাটা কেবে আমার দিকে তাকায় বেটকি তুই সেই চশমা চোখকে নিয়ে এইরম এইরম হরস একটু দেখ না ওই শ্যামরা কি ভেবে তাকায় আমি লজ্জা পাই না দেখ না আর দুটো শ্বেত কি সুন্দর সাদা সাদা ওই শ্বেত দুটা মনে হয় কি চেহারাটা ফুটকে উঠছে সেই জন্য মার কে রস খায় দেখ না খালি বেটকে বেটকে করস ও ওই সামনে তোর দিকে তাকায় কেমন কেমন ও তুই যেমন জোকার ওই শ্যামরা হেরম জোকার তোকে জুড়াইছে ভালো দুজন জুটি হইছে ভালো তোগো বুঝছস আমি সর আরে লজ্জা পাওয়ার কোনো কথা নাই কি হইছে আমার এই সেদ্ধের লেগে তুমি কি রস খাইছো ধুৎ, লজ্জা লাগে না এ বেটকি তুই কি কইলি হ্যাঁ আমিও জোকার ও জোকার আমাকে জুটি মেশছে বলো হ্যাঁ তুমি তো প্রতিবন্ধীরা কালো চশমা নিয়ে চোহে থাহে নিজেদের প্রতিবন্ধীর মতন হ্যাঁ হ্যাঁ যেখানে যাব আর বোন আর মা হ্যাঁ একটা শাড়ি কিনতে গেছে মার লেগে একটা শাড়ি কেন শপিং এ গেছে কসমেটিক দোকানে আর বোনের লেগে একটা কেন আরে যখন বোন আর মা করস কেন বিয়ে করলি অব্যই তো থাকতালি না অব্যই তো থাকতালি না তুই নে তো শেষ হয়েছে কথা বলা তাহলে তুই থাম তাহলে শোন আমার কথা কেন মা বোন করে তাহলে শোন আমার বাবা যখন ছিল না আমার মা পরের বাড়ি কাজ করে আমাকে মানুষ করছে আর আমার বোন আমি বোন বোন কেন করি জানোস আমার ওই বোন যখন স্কুলে যাইতো আমার মা যখন টিফিনে টাকা দিত সেই টাকা ও খায় নাই সেই টাকা আমাকে দিত তো দাদা তুই নে তুই কলেজে যাস দাদা অনেক দেরি করে আসোস এই টাকা কটা নে তোর কাজে লাগবে আমার বোন কি কষ্ট করছে আর আমার মা পরের বাড়ি কাজ করে আমাকে মানুষ করছে আর আমি সে তার ছেলে হয়ে এখন চাকরি করি আমি যদি আমার মাকে একটা শাড়ি না দিতে পারি আমি যদি আমার বোনকে একটা গহনা না দিতে পারি তাহলে কিসের ভাই হলাম রে যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট করে আমাদের মানুষ করছে পৃথিবীর আলো দেখাইছে এখন সেই মাকে ভুলে আমি তোমাকে নিয়ে আনন্দ করি আরে তোর কথাই ঠিক আমার অব্যিত থাকা ভালো ছিল অন্তপেক্ষা আমার মাকে একটু সুখ দিতে পারতাম আমার বোনকে একটু সুখ দিতে পারতাম এখন তোকে সুখী রাখতে চাই যদি আমার মা বোনকে ভুলে যায় তাহলে আমার উপরে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না তাহলে শোন আমারও অব্যত থাকা ঠিক ছিল অন্তপক্ষে বাবার বাড়ির সুখে থাকতে পারতাম